নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, আগামী 48 ঘন্টার মধ্যেই আসছে দুই বঙ্গে প্রবল ঝড় বৃষ্টি। ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে। দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। অসময়ে বৃষ্টিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। চাষিদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদ। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কোন কোন জেলায় চলবে এই দুর্যোগ। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আগামী 48 ঘন্টার মধ্যে যে বৃষ্টিপাত আসছে তার মধ্যেই সর্বপ্রথমে চলে এসেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দীঘা, কন্টাই, জলেশ্বর, বেলদা, খেজুরি, বাজকুল, হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, উলবেড়িয়া, কলকাতা, জয়নগর, মাজিলপুর, বরাইলপুর, রয়েছে চন্দননগর, হাবড়া, কৃষ্ণনগর, নদিয়া, বনগাঁ। এদিকে দেখতে পাচ্ছি আমরা গোসাবা এবং সুন্দরবন, হলদিবাড়ি, নামখানা, কাকদ্বীপ, এই সর্বত্র নিয়ে কিন্তু চলবে প্রবল দুর্যোগ পশ্চিমবঙ্গের। অর্থাৎ দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা নিয়েই কিন্তু চলবে পশ্চিমবঙ্গের প্রবল দুর্যোগ। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতেই পাচ্ছি আমরা সাতক্ষীরাই, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, লোহাগাড়া, যশোর, মাধবীপুর, ফরিদগঞ্জ, রয়েছে ফেনী, ভোলা, ত্রিপুরা দক্ষিণ বিভাগ, কুমিল্লা, আগরতলা, এদিকে দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, এই সর্বত্র অনেক কিন্তু চলবে প্রবল দুর্যোগ। তো ঠিক কখন থেকে শুরু হবে এই ঝড় বৃষ্টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আজকে মঙ্গলবার 17 ডিসেম্বর। আজকের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করছে গভীর নিম্নচাপ, এবং আগামীকাল 18 ডিসেম্বর বুধবার দেখতে পাচ্ছি আগামীকাল ঠিক দুপুরের পর থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করে এগিয়ে আসবে দুই বঙ্গের দিকে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কখন থেকে আকাশে মেঘাচ্ছন্ন তৈরি হবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু সকালের পর থেকেই কিন্তু দেশের বিভিন্ন অংশে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে, তা কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছি আমরা। এবং ঠিক দুপুরের পর থেকে কিন্তু আরও মেঘাচ্ছন্নটা বাড়বে। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রবল মেঘাচ্ছন্ন সতর্কতা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা দীঘা, মন্দারমণি, কন্টাই, রয়েছে হলদিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, এবং রয়েছে সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল ঠিক দুপুরের পর থেকে কিন্তু প্রবল মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরাই, শ্যামনগর, খুলনা, বরিশাল, রয়েছে কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, এই সর্বত্র নিয়েও কিন্তু আগামীকাল দুপুরের পর থেকে কিন্তু প্রবল মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। এবং ঠিক যতই টাইম এগোবে আগামী পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার ঠিক দেখতে পাচ্ছি সকাল বা বিকেল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে বৃষ্টিপাত। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আগামীকালের পর অর্থাৎ আগামী পরশুদিন বৃহস্পতিবার ঠিক দুপুর বা বিকেল থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পরশুদিন অর্থাৎ খড়গপুর, কোলাঘাট, জলেশ্বর, বেলদা, দীঘা, মন্দারমণি, কন্টাই, রয়েছে হলদিয়া, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, রয়েছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, ঝাড়গ্রাম, এই সর্বত্র নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরাই, শ্যামনগর, খুলনা, মাথাবেড়িয়া এবং কালাপাড়া নিয়ে কিন্তু আগামী পরশুদিন ঠিক বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দুপুরের পর থেকে, এবং ধীরে ধীরে কিন্তু প্রবল মেঘ বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু গোটা সমুদ্র উপকূলবর্তী প্রায় সর্বত্রই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, এবং ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। শুক্রবার 20 ডিসেম্বর দেখতে পাচ্ছি ঠিক সকালের পর থেকেই কিন্তু বৃষ্টির মাত্রাটা কিন্তু প্রবল পরিমাণে বাড়বে। ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে খড়গপুর, কোলাঘাট, ঝাড়গ্রাম, রয়েছে কলকাতা, চন্দননগর, দীঘা, মন্দারমণি, হলদিয়া, বাজকুল, খেজুরি, রয়েছে নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, রয়েছে কাকদ্বীপ, এবং রয়েছে সাতক্ষীরাই, শ্যামনগর, লোহাগাড়া, যশোর, এবং রয়েছে মাথাবেড়িয়া, কালাপাড়া, মাধবীপুর, ফরিদগঞ্জ, এই সর্বত্র অর্থাৎ দুই বাংলা দক্ষিণবঙ্গ বিস্তীর্ণ এলাকা নিয়েই কিন্তু চলবে এই দুর্যোগ। দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে আগামী পরশু দিনের পর এবং শনিবার যদি চলে যাই 21 ডিসেম্বর দেখতে পাচ্ছি ভয়াবহ বৃষ্টি,
প্রবল পরিমাণে কিন্তু গোলাপি সতর্কতা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গে, এবং ঠিক ওই টাইম কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া চলবে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখানোর চেষ্টা করতেছি ওই টাইম ঠিক কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে এবং সঙ্গে কিরকম পরিমাণে বৃষ্টিপাত চলবে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি ওই টাইম কিন্তু সর্বোচ্চ গতিবেগ এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ঘন্টায় দেখতে পাচ্ছি আমরা প্রায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে ভয়াবহ বৃষ্টি নিয়ে কিন্তু ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা রয়েছে। মূলত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দেখতে পাচ্ছি 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা বিভাগ নিয়ে হাওড়া হুগলি এই সর্বত্র নিয়ে কিন্তু চলবে ভয়াবহ দুর্যোগ, এবং আর সর্বত্র অর্থাৎ মুর্শিদাবাদের দক্ষিণ বিভাগ এবং রয়েছে দুর্গাপুরের পশ্চিম বিভাগ, রয়েছে বাঁকুড়া বর্ধমানের উত্তর বিভাগ, খাটুয়া এই সর্বত্র নিয়ে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বিভাগ নিয়েও। এদিকে দেখতে পাচ্ছি পাবনা, নাগরপুর, কাপাসিয়া, বাংলাদেশের কিশোরগঞ্জ, শিগরা, সিরাজগঞ্জ, রয়েছে বগড়া, ময়মনসিংহ, মাদন, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার এবং শিলাচর, আজওয়াল এবং রয়েছে নাগাল্যান্ড এই সর্বত্র নিয়েও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবে রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগ। তো ঠিক চলবে কতদিন আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই নিম্নচাপ কিন্তু দুই বাংলার দিকে যাবার পর কিন্তু আবারও দিক পরিবর্তন করছে, আবারও কিন্তু সাগরের ওপরে আবারও কিন্তু শক্তি ধারণ করছে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আবারও বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণিঝড়ে কিন্তু রূপে রূপান্তরিত হবে। আমরা কিন্তু প্রথমে লক্ষ্য করতে পারছি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের কিন্তু গা ঘেঁষে গিয়েছিল দুই বাংলার দিকে, কিন্তু আবারও ঠিক দিক পরিবর্তন করে উত্তরের প্রবল পরিমাণে শীতল হাওয়ার কারণে আবারও কিন্তু বঙ্গোপসাগরের উপরে কিন্তু চলে যাচ্ছে, এবং ওই টাইম এর সর্বোচ্চ গতিবেগ বঙ্গোপসাগরের উপরে প্রায় ঘন্টায় 83 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়, এবং ক্রমাগত কিন্তু শক্তি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে মায়ানমারের উপকূলের দিকে। তারই প্রভাবে রয়েছে মায়ানমারের একাধিক অংশে প্রবল দুর্যোগ। তো দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক কতদিন চলবে এই বৃষ্টিপাত দুই বঙ্গের ওপর। তো দেখতে পাচ্ছি দুই বঙ্গের ওপর কিন্তু বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে প্রায় 22শে ডিসেম্বর রবিবার পর্যন্তই কিন্তু দুই বঙ্গের ওপর চলবে এই দুর্যোগ, অর্থাৎ 19শে ডিসেম্বর থেকেই চলবে 22শে ডিসেম্বর পর্যন্ত এই দুর্যোগ। তো ঠিক আমরা দেখানোর চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে আবারও বঙ্গোপসাগরে কোনো রকমভাবে কোনো নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো আমরা কিন্তু যতই টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু সেরকমভাবে আর কোনো নিম্নচাপের কিন্তু সিস্টেম লক্ষ্য করতে পারছি না। তবে আর একটা হচ্ছে আপডেট, উত্তরের কিন্তু প্রবল পরিমাণে কিন্তু শীতল হাওয়া দুই বঙ্গেতে আবারও আসবে ভয়াবহ শীত। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আবারও কিন্তু আসছে প্রবল শীত দুই বঙ্গের ওপর। তো দেখানোর চেষ্টা করবো আগামীকাল কোন কোন জেলায় রয়েছে কীরকম তাপমাত্রা আমরা দেখানোর চেষ্টা করবো। তো দেখতে যাচ্ছি আগামীকাল দেখতে পাচ্ছি আমরা বুধবার 18 ডিসেম্বর দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল 18 ডিসেম্বর কিন্তু সকাল থেকেই কিন্তু দেশের বিভিন্ন অংশে কিছুটা তাপমাত্রা কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপের কারণে কিছুটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে দুই বঙ্গের দক্ষিণবঙ্গে। তার মধ্যে রয়েছে 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা বিভাগ নিয়ে অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি প্রায় 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস সকাল টাইমে। এদিকে বাংলাদেশের সাতক্ষীরায়, স্বয়ংনগর, লোহাগাড়া, যশোর, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, ত্রিপুরা, ঢাকা এই সর্বত্র নিয়ে কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি প্রায় দেখতে পাচ্ছি আমরা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গভীর নিম্নচাপের প্রভাব কিন্তু আগামীকাল থেকেই কিন্তু দেখতে পাওয়া যাবে। এদিকে দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু বিস্তীর্ণ এলাকা নিয়ে থাকবে অনেকটাই তাপমাত্রা কম, অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু সেরকমভাবে কোনোরকমভাবে কোনো প্রভাব পড়বে না এই নিম্নচাপের প্রভাবে। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা। তো আমরা কুয়াশার আপডেট নিয়ে এগোচ্ছি। আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করবো কোন কোন জেলায় রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা। তো আগামীকাল দেখতে যাচ্ছি বুধবার 18 ডিসেম্বর দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু দুই বাংলার বিভিন্ন অংশে সেরকমভাবে কোনো কুয়াশার সতর্কতা নেই। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি কিছুটা অংশ নিয়ে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতেই পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের কিছুটা অংশ নিয়ে কিন্তু হালকা কুয়াশার সম্ভাবনা। তার মধ্যে রয়েছে রংপুর, কুড়িগ্রামের পূর্ব বিভাগ, রয়েছে ময়মনসিংহের উত্তর বিভাগ, নেত্রকোনায় রয়েছে বগরা এবং রয়েছে দেখতে পাচ্ছি আমরা বালুরঘাট, এদিকে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম, টাকনায়ক, রাজধানী এবং কুতুবদিয়া সাইডে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।